আহারে দুনিয়া, যে দুনিয়ায় 200 কোটি মুসলমান, যে দুনিয়ায় এখনো কাবা ঘরে হজ হয়, যে দুনিয়ায় প্রতিটি মসজিদে এখনো আজান হয়, এখনো জামাত হয়, সেই মুসলমানদের এত দুর্দশা। গোটা দুনিয়ার মুসলমান সে দেখছে, করার কিচ্ছু নাই। ফিলিস্তিনের নারীরা কত অসহায় বর্তমান। টার্গেট করেছে ইসরায়েল নারী এবং শিশুদেরকে, নারী এবং শিশুদেরকে টার্গেট করে করে মারছে। মাহারা বাবাহারা শিশু ক্ষুধার যন্ত্রণায় ঘাস টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে জীবন বাঁচার তাগিদে। ইফতারি শুরু হয়েছে, এক পেয়ালা পানি হাতে শত শত রোজাদার লুলুপ দৃষ্টিতে তাকিয়ে আছে যে একটু পানি আমি পেলেও মুখে দিয়ে ইফতারি করব। এক মাকে দেখলাম লতা পাতা ডেস্কিতে দিয়ে না ধুয়ে নাড়াচাড়া করতেছে ইফতারি করার জন্য। আহারে দুনিয়া, যে দুনিয়ায় 200 কোটি মুসলমান, যে দুনিয়ায় এখনো কাবা ঘরে হজ হয়, যে দুনিয়ায় প্রতিটি মসজিদে এখনো আজান হয়, এখনো জামাত হয়, সেই মুসলমানদের এত দুর্দশা। গোটা দুনিয়ার মুসলমান সে দেখছে, করার কিচ্ছু নাই। জাতিসংঘ হুঁশিয়ারি দেয়, কে শুনে কার কথা? কারণ মুসলমানদের বেলায় জাতিসংঘ শুধুমাত্র বুলি আওড়ায়, আর কিচ্ছু করে না। যদি কঠিন পদক্ষেপ নিত, আজকে ফিলিস্তিনের সেই কোমলমতি শিশুদের কি অপরাধ, কি অপরাধ তাদের? মুসলমানদের প্রথম কেবলা মসজিদুল আকসা, সমস্ত নবী রাসূলদের পদচারণার ভূমি মসজিদুল আকসা। সেই মসজিদুল আকসায় বুট পরে ইসরায়েলি সেনারা ঢুকে এত বেয়াদবি করতেছে, তারপরও মুসলমান নিজের অস্তিত্ব ভুলে গেছে। আজ একটা প্রতিবাদ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন ফিলিস্তিনের সমস্ত মুসলমানদেরকে হেফাজত করুক বলে আমিন।